আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কাউকে ধনী বানিয়েছেন, গরিব বানিয়েছেন, এটা তার ইচ্ছে। অনেকেই এই ব্যাপারে তুলকালাম করেন, অনেক নাস্তিকরা, যে আল্লাহ কেন ধনী গরিব বানাইল, বান্দাদের প্রতিতে সে এত সহানুভূতিশীল, তাহলে সে নাকি দয়ালু, তাহলে সে কেন ধনী গরিব বানালো? তো সেখানে আমার এটা যুক্তি আছে। ধরে নেন আল্লাহ আপনাকে 1 কোটি টাকা দিয়েছে, বরাবর 1 কোটি টাকা দিয়েছে। তো এই টাকা দিয়ে আপনি কি বলে যে এখন খিদা লেগেছে, খানা খেতে যাবেন, দোকানে গিয়েছেন, দেখেন যে খানার দোকান সব বন্ধ। কেন? আল্লাহ তাদেরকেও 1 কোটি টাকা দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তো দয়ালু, তাদেরকেও 1 কোটি টাকা দিয়েছে। আবার আপনি না খেয়ে আপনি ক্লান্ত হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, গেলেন ডাক্তারের কাছে, একজন ডাক্তারও নেই, হাসপাতাল কিন্তু খোলা। তো ডাক্তাররা কোথায়? ডাক্তাররাও আপনার কি বলে যে তারাও 1 কোটি টাকা পেয়েছেন, তারা বাড়ির দিকে চলে গিয়েছে। হুম। তো এইভাবে আপনি যখন অসুস্থ বেশি হয়ে পড়ছেন, এখন অ্যাম্বুলেন্সে আপনাকে জরুরি সেবা দেওয়ার জন্য যাবে, অ্যাম্বুলেন্সে গেলেন, একটা অ্যাম্বুলেন্সও নেই। কেন? অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা সব আপনার, তারা তাদের বাইরে চলে গেছে। কেন? আল্লাহ তাদেরকেও 1 কোটি টাকা দিয়েছে। তো এইভাবে আপনার চিকিৎসা না পেয়ে, আবার যাই হোক, আপনি ডাক্তারও পেলেন না, কিছু পেলেন না, ধরে নিলেন আপনি বাড়িতে এসে আপনি সাধারণ আয়ুর্বেদিক হোক, যে কোনোভাবে একটা চিকিৎসা নেবেন, ন্যাচারাল। বাড়ির যে আসবেন, একটা রিক্সা, অটো, সিএনজি কিছু নেই। কেন? আল্লাহ তাদেরকেও গত রাতে 1 কোটি টাকা দিয়েছে। এইভাবে কাহিনীটা অনেক লম্বা। আল্লাহ সবাইকে কিন্তু 1 কোটি টাকা দিয়েছে। তো আপনার কি অবস্থা হবে এবার বুঝতে পারছেন? আপনি হাসপাতাল থেকে তো বাড়িতে আসার আগে আপনি মারা যাবেন। আপনাকে কেউ দাফন করতে আসবে না, কারণ যারা দাফন করতো টাকার বিনিময়ে, তারাও তো 1 কোটি টাকা পেয়েছে। তো এই জন্য ভাই বলি কি, আল্লাহ তাআলার সৃষ্টির ব্যাপারে কোনো তুলকালাম না করা, কোনো প্রশ্ন না তোলা। তিনি কেন ধনী বানিয়েছেন, তিনি কেন গরিব বানিয়েছেন, এটা তিনিই ভালো জানান। সৃষ্টির রহস্যটা তিনি আমাদের চাইতে অনেক গুণ বেশি ভালো জানেন। এই জন্য বিপদে আপদে সবসময় ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য ধরবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সাথে থাকবেন। আমরা আল্লাহর সৃষ্টিকে মেনে নেব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।